তাদের ভাষাও এক, জেদও এক, একই রকম, কোনো কিছুতে পরোয়া করে না, ভয়ও করে না। এবার আসি গল্পের চরিত্রগুলো নিয়ে। আমার বিশ্ববিদ্যালয়ের সামনে ভিক্টোরিয়া পার্ক, যা আজ বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত। প্রায় প্রতিদিনই এটার সামনে আসা যাওয়া। শুরুতে মনিম যখন খালি পায়ে সাদা শার্ট প্যান্ট পরে একই পথে হেঁটে যায়, তখন দ্রুত কাহিনীতে প্রবেশ করে ফেলি। ক্রমে মনিম হয়ে ওঠে আমার কাছে সংগ্রামের প্রতীক, আত্মত্যাগের প্রতীক। ডলির আবেগপূর্ণ অবুঝাচরণেও কাবু হয় না সে। ডলির মন রক্ষা করতে কিছুক্ষণের জন্য স্যান্ডেলটুকু পরতেও রাজি হয় না সে। তখন মুগ্ধ হয়ে যায় কতটা আপোষহীন সে দেশের প্রতি, আদর্শের প্রতি। ডলির উপর রাগ হচ্ছিল, কিন্তু শেষে মনিমের হাতে ফুল তুলে দেওয়া বলে দেয় তার ভেতরে আত্মজাগরণ ঘটেছে। এরপর যে চরিত্রটি আমার মন ছুঁয়ে গেছে সে হলো সালমা। সে একজন সম্মুখ যোদ্ধা। পারিবারিক অশান্তি তাকে ভেঙে ফেলতে পারেনি। কারাগারে হাতবিহীন স্বামীর দুর্দশা দেখেও দেশের জন্য লড়ে যাওয়ার আকাঙ্ক্ষা থেকে এক চুলো পিছপা হয় না সে। তার লড়াই আর সংগ্রাম অনুপ্রেরণাদায়ক। আমি মনে করি সাহিত্যিক ও বুদ্ধিজীবী যারা, তারা আমাদের বিবেককে শানিত করবে ও জাগৃত করবে। কবি রসুল হচ্ছে সেই প্রতীক। কিন্তু এখন আমার মনে হয় আমাদের চারপাশে কবি রসুলদের অনেক অভাব। আমরা এখন কামরুল হাসান আর বা শামসুর রহমানদের খুঁজে পাই না, যারা আমাদের অনেক আন্দোলনে পথ দেখিয়েছেন। আরেক ফাল্গুন নিছক একটি উপন্যাস নয়, এই বইটি তারুণ্যের জাগরণের বই। আন্দোলন ও সংগ্রামে কিভাবে তরুণদের শানিত হতে হয় সেই পথ দেখায় এই বই। বইটি আমাদের শেখায় কিভাবে আপোষহীন হতে হয় ও লক্ষ্যে অটুট থাকতে হয়। বইটির প্রেক্ষাপট ভাষা আন্দোলন হলেও এটি এখন সকল আন্দোলনের প্রতীক। ধন্যবাদ সবাইকে।